এই 3 কেজি ওজনের মাছটি যে কতবার জাল থেকে ছুটছে। আমরা এই যে এই মাছটি আমরা অনেক আগে আরেকটা ভিডিওতে দেখছেন যে এটা 2-3 বার জালের মধ্যে ধরা পড়ছে, তাও আবার জাল ফাল দিয়া জালের উপর দিয়ে চলে গেছে। তো এটারে এবার ধরতে পারলাম। তো পুকুরের পানি অনেকটাই কমে গেছে, দেখেন আঁটু পানিও কিন্তু নাই। পুকুরে প্রচুর পরিমাণ পানি কমে গেছে, এখন পানি নাই বললেই চলে। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমি ছোটো জাল দিয়ে ধরছি মাছ, যেমন ডেকি জাল আছে, ডেকি জাল দিয়ে ধরছি। তো এইবার বড় জাল নিয়ে আসছি যাতে মাছগুলো সবগুলা একসাথে ধরতে পারি, কারণ এখন যদি মাছ থাকে তাইলে সবগুলা মাছ মারা যেতে পারে, কারণ বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে না। তো বৃষ্টির অভাবে মাছ মারা যেতে পারে, এবং মাছ কিন্তু আমার পুকুর থেকে অনেক অনেক চুরি হয়ে যায়, অনেক মাছ চুরি করে নেয়। তো আজকে বড় জাল নিয়ে আইলাম যে সবগুলা মাছ একসাথে ধরে নিব। আর পুকুরে প্রচুর পরিমাণ ছোটো মাছও আছে, তো ভাবছি যে কিছু ছোটো মাছও ধরবো। তো আমরা অন্য জাল দিয়ে অনেক ট্রাই করছি, কিন্তু কোনোভাবে কোনো ছোটো মাছ ধরা যায় না। তো মোটামুটি দেখা যায় ভালোই মাছ লাগছে। তো আমি মনে মনে ওই যে একটা বড় 3 কেজি ওজনের সেই মাছটা তুগাইতেছি, যে এটা তো অনেকবার ছুটছে। তো ভাবলাম যে দেখি এখনও সেই মাছটিকে ধরতে পারি আবার, কিন্তু কোনোভাবেই দেখা যাইতেছে না। এই মাছটি কোনো জায়গায় ফালও দেয় নাই, বা লাভ দেয় না আর কি, কোনো জায়গায় লাভ দেয় নাই। তো ভাবতেছি যে এই মাছটা কি ছুঁড়ে নিয়ে নিল নাকি, মানে প্রচুর খোঁজাখুঁজি করতেছি। তো দেখা যাক কি অবস্থা। তো এই টানে মোটামুটি দেখা যায় ভালোই মাছ লাগছে। এমনি তো মাছ জীবনও হাত দিয়ে মাছ ধরতে পারি না, তো দেখি জাল থেকে নিয়ে হঠাৎ মাছ ধরতে পারি, কিন্তু জাল থেকেও তো মাছ ধরতে পারলাম না। তো যাই হোক, আমার দ্বারা জাল থেকেও মাছ ধরা সম্ভব না। তো মোটামুটি ভালোই মাছ লাগছে, তো দেখি কি করা যায়। তো এই যে একটা মাছ ধরছিলাম, সাইডে দিছে আবার মাছ। তো আলহামদুলিল্লাহ এই টানে ভালোই মাছ আসছে, কিন্তু আমি তুগাইতেছি ওই যে 3 কেজি ওজনের সেই মাছটিকে খুঁজতেছি, কিন্তু এই মাছটি লাগে নাই। তো মনে মনে ভাবতেছি যে এই মাছটি কি কেউ মেরে ফেললো নাকি। তো মনে মনে ভাবতেছি, তাই একটা যদি মাছ মেরে থাকে তাহলে অনেকগুলা মাছ মারছে। তো যাই হোক, কি আর করার, মোটামুটি ভালোই মাছ লাগছে, কিন্তু ওই মাছটাকে খুঁজতেছি, এই মাছটা লাগে নাই। আজকে মাছ মারার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওই বড় মাছটি আর কিছু ছোটো মাছ মারবো। তো ছোটো মাছ তো ছোটো জাল দিয়া বেশি মারা যায় না, আর কেন জানি ছোটো জাল দিয়ে আমি ছোটো মাছগুলো মারতে পারি না। তো তাই বড় বড় জাল নিয়ে আসলাম ছোটো মাছ ধরার জন্য। তো যাই হোক, মাশাল্লাহ ছোটো মাছ ভালোই আসছে। প্রথম টানে ছোটো মাছ ভালোই ধরতে পারছি। এই যে ছোটো মাছ প্রচুর পরিমাণ, আমরা বলি দারকিনা, আবার কেউ বলে মোখা। তো যাই হোক, যে যেটা বলে, কিন্তু ছোটো মাছ তো ভালো ছোটো মাছ, পুঁটি এবং পাঁচমিশালি মাছ, অনেক সুন্দর মাছ এগুলা মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না কিনতেও। তো আবার আরেকটা টান দেওয়ার জন্য প্রস্তুত হইতেছি। তো দেখা যাক আরেকটা টানে কি আসে। মাশাল্লাহ এবারের টানেও ভালো মাছ লাগছে, কিন্তু ওই মাছটাকে তো খুঁজতেছি, কিন্তু ওই মাছটা এবারও দেখা যাইতেছে লাগে নাই। কারণ লাগলে ওইটা যে বড় মাছ অনেক বড় গুলা দিত, কিন্তু ওই মাছটা এখনও লাগে নাই। তো যাই হোক, যেটা ভাবছিলাম মনে হয় এটাই। তো এইখান থেকে সাইডে অনেকগুলো ফুটি আটকেছে, তো ফুটি ধরতেছি। মাশাল্লাহ ভালোই সুন্দর মাছগুলা। না আরেকটা আছে তো আলহামদুলিল্লাহ আমি জীবনও ভাবছি না যে এই মাছটাকে পাইবো। এই যে মাছটা পেয়ে গেলাম, সত্যি মাছটা অনেক বিশাল বড়, প্রায় 3-4 কেজির উপরে হইব। আমার হাত ব্যথা হয়ে যেতেছে মাছটাতে ধরছি। সত্যি আমি আসলে কল্পনা করতে পারি নাই এই মাছটাতে পাইব। তো এখানে মাছ বাছাই পদ্ধতি চলতেছে। ছোটোগুলা যেগুলো আছে আমরা পুকুরে ছেড়ে দিতেছি, আর যেগুলা বড় সাইজ এগুলো আমরা রেখে দিতেছি। কারণ ছোটোগুলা যদি পুকুরে থাকে তাহলে আরও বড় হইব, এবং আমরা আবার মাছগুলো আবার ধরতে পারবো। তো
বাছাই পদ্ধতির মাঝে আমরা বড়গুলা যেগুলা 1-1.5 কেজি প্লাস এগুলা ধরতেছি, আর যেগুলা হাফ কেজি এগুলা সম্পূর্ণ ছেড়ে দিতেছি। আমরা যেগুলা মাছ কিন্তু হাফাতে ধরতেছি প্রত্যেকগুলা মাছ কিন্তু 1-1.5 কেজির উপরে আছে, একটা মাছও 1 কেজির কম না, প্রত্যেকটা মাছ কেজির উপরে আছে। যেগুলা ছোটো মাছ বলতে আমরা যেটা সচরাচর যেমন পুঁটি, তারপরে মখা, তারপর দারখিনা এইগুলা রেখে দেবো, আবার এগুলা তো আর বড় হয় না, এগুলা রেখে দেবো। আর যেগুলা পোনা মাছ যেমন রুই মাছ, মিরকা মাছ, তারপর আপনার মিরকা না, এটা মৃগেল বলে, সরি মিরকা মাছই তো। তারপর যেগুলো খারফু, কাতলা এগুলা পোনা মাছ যেগুলা এগুলা ছেড়ে দিতেছি, আর যেগুলা 1-1.5 কেজি প্লাস এগুলা ধরে ফেলতেছি। Sain dia indah sain dia indah sabe Di kita foodie nih. Nuru masa di sini. Mon ভাই একটা লেগ বার হারু একটা পিক তুলি। এবার আলহামদুলিল্লাহ ছোটো মাছ অনেকগুলো ছোটো মাছ আটকাইছি। এই যে আপনাদেরকে বলছি না প্রত্যেকটা মাছ কেজির উপরে, দেখছেন প্রত্যেকটা মাছ কিন্তু কেজির উপরে। ফোনের মধ্যে কিন্তু দেখা যাইতেছে ছোটো মাছ, কিন্তু আসলে প্রত্যেকটা মাছ কিন্তু কেজির উপরে। এই যে প্রত্যেকটা মাছ কিন্তু এই যে কাঞ্চিত বড় মাছটি, এটা 3 কেজি প্লাস, বোঝাই যায় না এই 3 কেজি প্লাস। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো থাকবে ইনশাল্লাহ।